আসসালামু আলাইকুম বন্ধুরা, অনেক দিন পর এই যে মুরগি রান্না করা নিয়ে চলে আইছি। একটু পাতলা ঝোল রাখছি আর কি। এই যে দেখেন মুরগিটা পরিষ্কার করে নিচ্ছি, ড্রেসিং করে আনি নেই, এমনি বাসায় পরিষ্কার করেছি। এই দেখেন আদা রসুন ছোলাই দিছে। দেখেন আমার হেতে আবার যে ভিডিও করে আমার মিয়া কইছে আম্মু দেখাও, তাই এবারে যে দেখাইলাম। এই যে দেখেন মুরগি কাটতেছে, একজন মুরগি কাটতেছে, আমি আর মশলা বাটি নিতেছি পরে। দেখেন দেখছেন, অনেক দিন পর খাইলাম আর কি মুরগি। আমি আদা কাটতেছি, আদা কাটি নিতেছি, আদা ছুইলে ময় মশলা বাটি গেছে। তারপরে মনে করেন যে মুরগি কাটা শেষ, কাটি কেটে এখন ধুয়ে মুয়ে ধুবো। এই যে মরিচ বাটি নিতেছি, দেখেন এই যে মরিচ বাটতেছি, সব কিছু একসাথে বাটবো আর কি। মরিচ দিয়ে, জিরে দিয়ে, এলাচ দিয়ে বাইজি নিছি, সবই হালকা করে বাইজি নিছি। বাইজি নিয়ে যখন বাটবো, এই দেখেন আর বাটা শেষ। দেখেন আমি বাটতেছি আর কি। দেখেন সুন্দর করে পাটায় বাটি নিলে পরে, পাটায় বাটাটাই ভালো লাগে, পাটায় বাটা ছাড়া ভালো লাগে না। পাটায় বাটি মুরগি রান্না করলে, সব কিছুই রান্না করলে, বাটি ঘষে রান্না করলে আসলে মজা লাগে, খাইতেও স্বাদ লাগে, রাঁধতেও ভালো লাগে। এই যে এখন আদা বাটি নেব, আদা ছুইলে কুচি কুচি করে কাটি নিয়েছি আর কি। এই যে আমার বাটা হয়ে গেছে, আমি এখন উঠে রাখবো। উঠে রাখিয়ে এখানে মুরগিটা মাহায়া আহাই দিয়ে দেবো, চুলোয় দিয়ে দেবো। এখন আমি এই যে বাটা উঠো দিছি, আর বাটা শেষ। আমি এই যে এখন উঠে দেবো এই যে ময় মশলা বাটা আর লগে আদা বাটা। এখন রসুনটা একটু হালকা করে একটু ছেঁচে নেবো আর কি। ছেঁচে নিয়ে তারপরে মনে করেন যে আমরা মাহায় হয়ে আহাই দেয়, পিস মিস বাইজে মাইজে ওটা ভাল লাগে না। তরকারিটা গোস্তটা মাহায়া নাদলি পরে স্বাদ লাগে। এই দেখেন রসুন ছেঁচা হয়ে গেছে, আমি এখন রসুনটা উঠে রাখতেছি। এই দেখুন গোস্তটা ডাইলি নেব, মানে গোস্তটা ডাইলে আমি এখন যে গোস্তটা মাহায় নেব। পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে, মরিচ দিয়ে, আর সব এই যে বাটা মাটা দিয়ে সব ডাইলে দেব, সব দিয়ে দেব। দিয়ে যে রসুন ছেঁচে নিয়েছি, বাটি নিই একবারে বাটলি বাসনা করে তরকারি। আমি এই যে হালকা করে ছেঁচে নিয়েছি, এই যে ময় মশলা বাটা দিয়ে দেব। অনেকগুলো মরিচ দিছি তো সেই জন্য, কাঁচা মরিচ দিছি তো সেই জন্যে শুকনো মরিচ কম দিলাম বাইটে। হলুদের গুঁড়ো, ধনের গুঁড়ো, লবণ সব কিছু দিয়ে ভালো করে মশলাটা কষলা মাহায় নেব। কষলে মাহায় সেরে তারপরে তেল দিয়ে দেবো। এবার করে তরকারি না দিলে আসলেই স্বাদ লাগে, গোস্ত মোস্ত হোক আর যেটাই হোক অনেক মজা লাগে। আপনারা এইভাবে একদিন রান্না করে খায়া দেখেন কি স্বাদ লাগে, তারপরে খায় সেরে আমার কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবেন। গরিব মানুষ, ভালো কিছু দেখাতে পারিনি, যেটুক পারি সেটুক দেখানোর চেষ্টা করি। আপনারা আমার সাথে থাকবেন। অনেক দিন পর ভিডিও ছাড়ি, গরিব মানুষ তো কী দিকে খাই না খাই, সেই জন্যে অনেক দিন পর ভিডিও ছাড়ি, সেই জন্যে ভালো লাগে না। আপনি করে দোয়া করবেন আমার জন্য। আর আমার ভিডিও সবাই দেখে, কিন্তু চুপি চুপি সবাই দেখে চলে যায়, সাবস্ক্রাইবও করে না, কিছু করে না। কেন আমি কি ওই করছি যে আমার ভিডিওগুলো সাবস্ক্রাইবার করা যাবে না? এইভাবে সবাই লোকে খালি দেখেই যায়, ভিডিওগুলো লাইক কমেন্টও দেয় না, শেয়ারও করে না, সাবস্ক্রাইবও করে না। এ দেখেন আমি চুলোয় দিছি, আমার কথাগুলো খারাপ আপনারা কিছু মনে করেন না। এই দেখেন এমনিতেই দেখেন কত সুন্দর দেখা যাইতেছে। এই যে দেখেন একটু ঝোল রাখবো আর কি, ঝোল রাখবো হচ্ছে একজন রুগী খাবি তো, সেই রুগীর জন্য একটু ঝোল রাখা লাগবে আর কি।
এই সুন্দর করে আংসায় সেরে একটু জল দিয়ে দেবো আর কি। এই যে আলু দিয়ে দেবো, মুরগির ভিতরে আবার আলু, গোস্তের ভিতরে আলু দিলে পরে আলুটা মজা লাগে। আমরা গোস্ত মুস্ত রান্না করলে পরে আলুটা দিয়ে দিই, পোলাপানও খাবে চায়, সবাই ভালোবাসে আলু, সেজন্য আলু দিয়ে দিই। এই যে আমি রান্না করতেছি, এই যে দেখেন, দেখছেন, এই যে ডেহি দেবো, এখন ডেহি দিয়ে খান্তিক সময় থুয়ে দেবো। এই যে দেখেন, দেখছেন কত সুন্দর হয়েছে আংসাইনে। এই যে দেখেন, আপনারা এইভাবে একদিন রান্না করে খায়া দেখেন কত স্বাদ লাগে। দেখেন কত সুন্দর, দেখছেন তরকারিটা অনেক স্বাদ হয়েছে, সেই স্বাদ, এত স্বাদ কে, সেই স্বাদ। এই এখন জল দিয়ে দেবো, একটু বেশি জল দেবো না, অল্প আর কি জল দিয়ে দেবো। জল দিয়ে জলটা একটু জলই রাখবো, করলাম না রুগী খাবি। আমরা ব্রয়লার রান্না করলে পরে জল রাখিনি তো, বুনা করলে মজা লাগে, জল রাখলে মজা লাগে না। এই যে দেখেন একটু জল দিয়ে দেবো অল্প করে, বেশি জল দেবো না আর কি, এতটুকুই জল দিয়ে দেবো। এতটুকুই মনে করেন যে 15-20 মিনিট জাল দিলি পরে, 15-20 মিনিট জাল দিলি আমার মুরগি রান্না করা কমপ্লিট। ডেকে দিছিলাম, আর ডেহি দেবো না, ডেহি দিলে পরে ওই বাষ্পটা আর বাইরে হয় না, এখন ডেহি দিয়ে বলা, এখন আগ লাগাইতে হবো কিছু সময়। এই যে দেখেন, দেখছেন, এই যে আমার তরকারি, দেখেন কত সুন্দর হয়েছে, খুব মজা হয়েছে তরকারিটু। ভালো লাগলে, আবারও করছি, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। এই যে আমার তরকারি হয়ে গেছে। আল্লাহ হাফেজ।